তুমি কীর্তন শুনতে যাচ্ছো, হ্যাঁ 3 ঘন্টা বসে বকবকানি শুনবে, কি পাবে? হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। প্রচন্ড গরম, এক ব্যক্তি পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর একজন পুকুরে স্নান করছে, ছোট ছোট ছেলেগুলো স্নান করছে, প্রচন্ড গরম। তো যে ব্যক্তি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে সে চিন্তা করছিস এই জলটা এরা ডুবছে, কি যে পাচ্ছে নোংরা জল। কিন্তু গরমের মধ্যে ওই ডুবে স্নান করার মধ্যে যে কি আনন্দ আছে, যে ডুব দিচ্ছে সেই জানে না। তদ্রূপ এই হরিনাম যারা শ্রবণ করে, যে জন একবার নামের মধ্যে প্রবেশ করে, যে জন রাম রসামৃত আস্বাদন করেছে, যে জন কৃষ্ণ নামের রস আস্বাদন করেছে, এ জগতের কোন রসই তার আর মন জয় করতে পারে না। কারণ এই রস হচ্ছে মধু। তাই বলছে হরিনাম হচ্ছে হরিনাম হি আত্মানাং ঘাস। হরি নাম হচ্ছে আত্মার ঘাস। ঘাস মানে এই যে ঘাসের উপর বসেছিলে এই ঘাস নয়, এখানে ঘাস কথার অর্থ হচ্ছে খাদ্য। খাদ্য মানে খাওয়া। বলছে হরি নাম হি আত্মানাং ঘাস, হরি নাম হচ্ছে আত্মার ঘাস মানে খাওয়া। এখন আমরা খাবার খাই, যদি আমরা খাবার না খাই কি হবে? শরীর অসুস্থ হয়ে যাবে। এবার আমরা যে খাবারটা খাই কেন খাই? শরীরটাকে ভালো রাখার জন্য। এখন তুমি একটা দামি পাখি কিনে নিয়ে এসেছো, পাখি যেহেতু দামি পাখি, সেই দামি পাখিকে রাখার জন্য একটা দামি খাঁচা বানিয়ে এনেছো, সোনার খাঁচা। প্রতিদিন তুমি খাঁচাটাকে পরিষ্কার করো, খাঁচার যত্ন করো, খাঁচাটাকে মোছামুছি করো, খাঁচাটাকে সাজাও, কিন্তু খাঁচার ভেতরে থাকা পাখির যত্ন তুমি নাও না। পাখিটা কি ভালো থাকবে? খাঁচা তো ভালো থাকবে কিন্তু পাখি ভালো থাকবে না, কারণ তার যত্ন নেওয়া হচ্ছে না। পাখিটা কি খাঁচাটা কি? পাখিটা হলো আত্মা, খাঁচা হলো দেহ। আমরা দেহের যত্ন প্রতিদিন নিই তো। সকালবেলা উঠে ব্রাশ করি, চোখে মুখে জল দিই, মুখটা পরিষ্কার করে নিই, কান পরিষ্কার করছি, নখ কাটতে হচ্ছে, নখ পরিষ্কার করতে হচ্ছে, সাবান মাখতে হচ্ছে, রোজ স্নান করতে হচ্ছে। কেন? না হলে দেহটা নোংরা হয়ে যাবে। তবে বাবা চিন্তা করে দেখেছি, দেহটা পরিষ্কার না করলে যদি দেহেতে নোংরা জমে যায়, ওগো তুমি 1 সপ্তাহ ব্রাশ করা বন্ধ করে দাও, 1 সপ্তাহ ব্রাশ করা বন্ধ করে দাও, সাবান মাখা বন্ধ করে দাও, স্নান করা বন্ধ করে দাও, নখ পরিষ্কার করা বন্ধ করে দাও, চোখ পরিষ্কার করা বন্ধ করে দাও, কান পরিষ্কার করা বন্ধ করে দাও, কি হবে? কেউ তোমার সামনে দাঁড়িয়ে কথাও বলবে না, এত দুর্গন্ধ ছড়াবে। ঠিক তো? ব্রাশ না করলেই তো দুর্গন্ধ ছড়াবে মুখ থেকে, কথা বলবে। চিন্তা করে দেখো, 1 সপ্তাহ 7টা দিন যদি দেহের যত্ন না নিলে দেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে যায়, ভেবে দেখো এই মনের ভেতর না জানি কত নোংরা কত বছর ধরে জমিয়ে রেখেছো, তার যত্ন নাওনি, তাকে পরিষ্কার করনি, সেই নোংরা কত দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে। আর এমন দুর্গন্ধ ছড়িয়েছে বাবা, এই মনটা এমন দুর্গন্ধ ছড়িয়েছে, সমাজ হয়ে গেছে স্বার্থপর। মনে নোংরা আছে বলেই তো স্বার্থপরতা এসেছে আমার মধ্যে। আমার মনে নোংরা আছে বলেই তো আমি হিংসা করি, আমার মধ্যে নোংরা আছে বলেই তো আমি পরের ক্ষতি করি। যদি আমার মনটা পরিষ্কার হয়, আমার মনটা যদি শুদ্ধ হয়, আমি কারো ক্ষতি চাইবো না, কারোর উপর হিংসা করব না। কিন্তু মনটা যে নোংরা জমে গেছে, পরিষ্কার করা। তাই বলছে যদি মনকে ভালো রাখতে হয়, হৃদয়টাকে পরিষ্কার করতে হয়, যদি আত্মাকে ভালো রাখতে হয়, তার যত্ন নাও। তার যত্ন কিভাবে নেব? ওই যে বলছে হরি নাম হি আত্মানাং ঘাস, হরি নাম হচ্ছে আত্মার ঘাস। যত তুমি নাম গাইবে, যত তুমি কৃষ্ণ 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 বলবে, ওই কৃষ্ণ নাম রূপ যত রসামৃত তুমি পান করবে, শ্রবণ করবে, হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে, প্রেমময় হয়ে যাবে। কারণ চিন্তা করে লাগাবে, এই যে একটা কলসিতে যদি জল ভর্তি থাকে, যতক্ষণ না তুমি জলটা ফেলছো, নতুন জল ভরতে পারবে না।
তদ্রূপ মনটা যদি হিংসায় পূর্ণ থাকে, মনটা যদি স্বার্থপরতায় পূর্ণ থাকে, মন কলুষী যদি অহংকারে পূর্ণ থাকে, সেই অহংকার যতক্ষণ না পরিত্যাগ করবে, হিংসা যতক্ষণ না পরিত্যাগ করবে, ততক্ষণ তাতে ভক্তি ভরা যাবে না। তাই নাম করো, সাধু গুরুচরণ আশ্রয় করে নাম করো, যাতে তোমার হৃদয়টা পরিষ্কার হয়। তাই বলছে এই কলিযুগে কি করবে জানো? লহনা কৃষ্ণ না জপনা অবিরা, কৃষ্ণ না জপনা অবিরা, কৃষ্ণ না জপনা অবিরা, কৃষ্ণ না জপনা অবিরা। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ না, পথ চলিতে কথা বলিতে লহরে কৃষ্ণ না। আমরা সংসারী মানুষ, সারাদিনে একটুও সময় হয় না কৃষ্ণ বলা, দরকার নেই। যে সময় তুমি পথ দিয়ে কোথাও যাবে ওই সময় কৃষ্ণ কৃষ্ণ বলো। কেন বলে? দেখো তুমি রাস্তায় বেরিয়েছো, ও মা, স্বামী স্ত্রীকে বলে যাচ্ছে শোনো আজকে সন্ধ্যায় ভালো করে রান্না করে রাখবে, আমি এসে খাওয়া দাওয়া করবো একসঙ্গে। বেশ, স্ত্রী রান্না করে বসে আছে, খবর এলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হয়তো বাবা তুমি রাস্তায় বেরোচ্ছ, বলে তো যাচ্ছ ফিরবো, কিন্তু ফিরবে কি না ফিরবে সে মালিক তো উপরে বসে আছে। তাই তোমার ফেরা না ফেরা যার হাতে আছে তাকে যদি সঙ্গে নিয়ে যেতে পারো। তুমি বন্ধুর সঙ্গে বেরিয়েছো রাস্তায়, বিপদে পড়লে পকেট থেকে টাকা বের করে নিয়ে, আরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাঁচবে কি মরবে, তার বা নাইটি যা আছে খুলে নিয়ে পালিয়েছে, সে পালিয়ে যেতে পারে। তোমার প্রিয় মানুষ, তোমার আপনজন, তোমার বন্ধু, তোমার বান্ধব তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু সে করে না। সে এমন একজন বন্ধু, তার সঙ্গে বন্ধুত্ব করলে এটুকু গ্যারান্টি দেওয়া যায় কোনোদিন সে তোমাকে ঠকাবে না। তাই বলছে যখন পথ দিয়ে যাবে কৃষ্ণ নাম করো। সারাদিন করতে পারছো না কোনো অসুবিধে নেই, যখন পথ দিয়ে যাচ্ছ তখন তো বদন ফাঁকা আছে, তখন তো বদনে কাজ করছো না, চরণ কাজ করছে, সেটুকু সময় ডাকলেই আমি খুশি। পথ চলিতে কথা বলিতে লহ ললিত কৃষ্ণ নাম, পথ চলিতে কথা বলিতে কৃষ্ণ নাম, লহনা কৃষ্ণ নাম জপনা অবিরাম। তাই গৌর হরি 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 বল। কৃষ্ণ নাম জপনা অবিরা, লহনা কৃষ্ণ নাম জপনা অবিরাম। এই গলিতে পাপে দলিতে লহ ললিত কৃষ্ণ নাম, এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। এই গলিতে পাপ ও দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। এই কলিযুগে আমরা কলিযুগের মানুষ হয়ে সারাদিনে কতগুলো পাপ করি, কতগুলো করি? 100টা হবে? ও বেশি হবে? ও কম বলে ফেললাম। আর মিথ্যে কথা কটা বলি? একটাও না। শুধু সকালবেলা ঘুম থেকে উঠি মিথ্যে দিয়ে, আর ঘুমোতে যাই মিথ্যে দিয়ে, মাঝখানটা বুঝে না, কিন্তু একটাও মিথ্যে বলি না। এত